বাজে এখন সকাল 10:45। ঘুম থেকে উঠে এই বিছানাটা একটু পরিষ্কার করেছি। এই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। তাতান এখন খেতে বসেছে। ভালোই হয়েছে, কালকে ইন্দ্র তরকার ডাল করেছিল আর রুটি করে রেখেছিল বেশি করে, যাতে ও সকালে খেতে পারে। ওর খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। তবে তরকা অনেকটা রয়েছে, রেখে দেবো, যদি থাকে রাত্রে ওরা খেতে পারবে। তবে রান্নাঘরটা কালকে রুটি ফুটি করেছে না, মোছা হয়নি, পুরো নোংরা হয়ে রয়েছে। রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে। আর টুকটাক কয়েকটা বাসন বেরিয়েছে, এগুলো মাজতে। কালকে রাত্রেরটা কড়াই ঠড়াই কুকার সব মেজে দিয়েছিল, কিন্তু কড়াইও মেজেছে, কিন্তু আমার মনোভূত হয়নি। এই যে লাল লাল, কিন্তু দেখ এই দেখ এরকম রয়েছে, এইভাবে রাখে কেউ কড়াই, দেখ তো এই দেখ, বাবার মতো যেরম পেরেছে সেরম মেজেছে, কিন্তু এই যে এরম লালচে লালচে হয়ে রয়েছে। এই যে এটাকে আরেকটু ভালো করে মাজতে হবে, এই জন্য এখানে রাখলাম। আর আমি খাবো একটু পরে, আমি এখনো চা খাইনি, চা খাই। আর এই যে এই বিছানাটাও পরিষ্কার করেছি, এই যে টেবিলটাও পরিষ্কার করে ফেললাম, এদিকে রান্নাঘরটাও মুছে পরিষ্কার করলাম পুরো। তবে বাসনগুলো মাজা হয়নি, এগুলো একটু পরে মাজছি, তার আগে একটু চা খেয়ে নিই। এখানে না আজকে 2টো কম্বল রোদে দিলাম আর জামা কাপড়ও, কারণ কালকে জ্বর এসেছিলো তো, জ্বর অবস্থায় গায়ে দিয়েছি, এটা একটু রোদে দিই। এমনকি আমি চাদরটাও কেচে দিয়েছি, জ্বরের বিছানা রাখতে নেই শুনেছি, তো এই কম্বল 2টো রোদে দিলাম। আর জামা কাপড়ও এখানে মেলা হয়ে গেছে। এই যে বাজে এখন 11টার মতো। যবে থেকে শরীরটা খারাপ, একটু ভেবে দেখো, সকালের দিকে কিন্তু আমি পুরো সুস্থই থাকছি, সমস্ত কাজকর্ম করছি, সব করছি, ঠিক বিকেলের পর থেকে শরীরটা খারাপ হচ্ছে। প্রথম দিন তাই হলো, সারাদিন সমস্ত কাজকর্ম করলাম, রান্নাবান্না সব করলাম, বিকেলের পর থেকেই হালকা হালকা শরীরটা খারাপ লাগছে। বাইরে বেরোলাম, দোকানের জিনিসপত্র আনলাম, ব্যাস তারপরেই একদম আরও শরীর খারাপ হয়ে গেল। পরের দিন আবার যেই সকাল হলো, আবার পুরো শরীর সুস্থ, ঘরের সমস্ত কাজকর্ম করলাম, সব কিছু করলাম। ঠিক দুপুরের পর থেকে আবার সেই জ্বর আসলো, পুরো বিকেল থেকে সন্ধ্যে থেকে পুরো শোয়া, জ্বরের ওষুধ খেলাম, খেতে পারলাম না রাত্রে। যাই হোক, আবার দেখো আজকে, গতকালকেই রাত্রে যে জ্বরে 101-এর ওপর জ্বরের ওষুধ খেতে হলো, আজকে সেই মহিলা সকালবেলা উঠে দেখো ঘরের সমস্ত কাজকর্ম করছি, পুরো সুস্থ। হ্যাঁ, একটু সামান্য দুর্বলতা লাগছে ঠিকই, কিন্তু ঘরের কাজকর্ম তো করতে পারছি উঠে, বিছানায় তো শুয়ে নেই। এটা কেমন শরীর খারাপ আমি বুঝতে পারলাম না। কেউ হয়তো বাইরে থেকে দেখে বলবে হয়তো কি, মানে এটা আবার কেমন শরীর খারাপ, যে সকালে সারাদিন কাজকর্ম করছে, বিকেলের পর থেকে জ্বর, বিকেলের পর থেকে শরীর অসুস্থ। মানে কি বলবো, জানি না এটা কি আমার সত্যিই এরকম হচ্ছে শরীরে, নাকি আমার সম্পূর্ণ মনের অবস্থা, ঘরের কাজকর্ম করব বলে শরীর ঠিক হয়ে যাচ্ছে, জানি না আমি। কিন্তু বিশ্বাস করো, এই যে কাজকর্ম করছি আমার কোনো কষ্ট হচ্ছে না। হ্যাঁ, সামান্য একটু দুর্বলতা লাগছে বললামই, এছাড়া কোনো সমস্যা নেই, আমি একদম সুন্দরভাবে কাজকর্ম করছি। কাছে জল দেওয়া হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে, এখন ঘর বাড়ি পুরো পরিষ্কার। বালিশগুলো একটু রোদের মধ্যে রেখেছি, কালকে ঘর মুছিনি, আমার যে কেমন লাগছিল, আজকে মনটা শান্তি লাগছে যে পুরো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, কাঁচা ধোয়াও হয়ে গেছে, মেলে দিয়ে এসেছি, টেবিল পরিষ্কার। এই ঘরেও চেয়ার ফাঁকা করে ফেলেছি, জামা কাপড় সব ভাঁজ করে ফেলেছি, এই বালিশগুলোও রোদে দিয়েছি, জোর করে দিয়েছি, আমি এখানে হেলান দিয়েছিলাম, নিয়ে নিল। আর তাতান দেখো এইখানে বই খাতা নিয়ে বসেছে, ও এখানে একটা ডায়েরি, কোনো মানে আছে? ও এইখানে পেন, কোনো মানে আছে? ছড়াই তো টেবিলে বস না। আরে আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দেখো, এখানেও বই রেখে রেখে এসেছি, ওখান থেকে পরে নিয়ে আসবো। আমি পুরো ঘরে ঘুরতে ঘুরতে আর এখানে গ্যাসটাও একটু মুছেছি, সকালে তো মুছলামই। আর এই যে কড়াইগুলো পরিষ্কার করেছি পুরো, যেটুকু দাগ ঠাগ লেগেছিলো এখন একদম নেই। ঠিক আছে, এরকম পরিষ্কার না হলে ভালো লাগে। বাসনও মাজা কমপ্লিট মোটামুটি, এখন আমার ঘরবাড়ি পুরো পরিষ্কার। ঠাম্মির থেকে যে লাল শাক ভাজা নিয়ে এসছে, আর পেঁয়াজ কলি আলু ভাজা নিয়ে এসছে, আর আমার ভাত ছিল আর ডাল ছিল, এই দিয়ে দুপুরের খাবার। আরেকজন বলেছে অমলেট খাবে, তো পেঁয়াজ লঙ্কা কুচাচ্ছি। খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, টেবিল পরিষ্কার করে খাওয়া দাওয়ার পর আবার যেটুকু বাসন বেরিয়েছে
এই এখন সেগুলো মেজে ঘষে রেখে দিচ্ছি। এখনও অবধি আজকে আমার শরীর কিন্তু ঠিক আছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। গত দুদিন কিন্তু এই দুপুরবেলার পর থেকেই শরীরটা একটু একটু খারাপ হতে শুরু করেছে, এখন ঠিক আছে। যাক, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো এর আগের দিনের ব্লগে, পুরো ব্লগ জুড়েই শরীর খারাপ শরীর খারাপ। একটা কথা বলছি, আমার ব্লগিং চ্যানেলটা কিন্তু কোনো রকম কোনো থিম নয়, মানে কোনো ফুড চ্যানেল নয় কিংবা ট্র্যাভেল ব্লগিং নয়। আমার চ্যানেলটা হচ্ছে ডেলি ব্লগ চ্যানেল, মানে ডেলি আমি যা যা করছি, আমার সাথে যা যা হচ্ছে, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমি যা যা কাজকর্ম করছি, মানে আমার অ্যাক্টিভিটি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এবার আমার অ্যাক্টিভিটি যদি বিছানায় শুয়ে শুয়ে হয়, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এটাই হচ্ছে আমার কাজ। কাজেই আমার কাজের বাইরে গিয়ে তো আমি কিছু করছি না। যখন যেটা হবে আমি তো তখনই সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদি খুব গরম পড়ে তখনও বলবো কী গরম কী গরম, যদি খুব ঠান্ডা পড়ে কী ঠান্ডা কী ঠান্ডা, বৃষ্টি হলেও বলবো, আর আমার শরীর খারাপ হলেও সেটাই বলবো যে আমার কী শরীর খারাপ শরীর খারাপ। আর যদি কাজকর্ম করি, কেনাকাটা করি, রান্নাবান্না করি, সেটাই করব। মানে আমি যখন যেটা করব সেটাই কিন্তু তোমাদের সাথে না। ওর কাকিমণি মাধ্যমিক পরীক্ষার জন্য গিফট পাঠিয়েছিল, তো ও নিজে নিজেই গিফট সুন্দর করে গিফট প্যাক, সুন্দর করে গিফট বক্সটা পুরো র্যাপ করা ছিল, পিঙ্ক কালারের র্যাপ বার দিয়ে দুটো গিফট পুরো র্যাপ করা ছিল। অথচ ও র্যাপ ম্যাপ খুলে ফেলে ফুল বড় গিফট দিয়েছে, দেখবো না? পেনের যে বক্সগুলো ছিল সেগুলোও ফেলে দিয়েছে। তো কই দেখ পেনগুলো দেখা। পেন, এটা তো আমার খুব ফেভারিট। এটা কি সুন্দর কালারটা। সামনে আন সামনে আন। এই যে পেন, এই যে এটা টিকটক পেন। এই একটা পেন, এটা খুব সুন্দর, আমার কি পছন্দ হয়েছে। আরেকটা পেন দিয়েছে, এটা এই যে এটা, এটা আবার এরকম কাঠিওয়ালা। এই দুটো পেন দিয়েছে। তোজো গিফট পেয়েছে। মেন উদ্দেশ্য ওর মাধ্যমিক পরীক্ষার জন্য তোজোর হাত দিয়ে পাঠিয়েছে, তোজোকেও দিয়েছে। তো এই হচ্ছে তো তাতানের মাধ্যমিক পরীক্ষার গিফট। মাধ্যমিক পরীক্ষার জন্য গিফট পেয়েছে অবশ্যই, লাকি গিফট পেয়েছি, তার জন্য থ্যাংক ইউ কাকিমণি। কাকিমণি বলতে ও আমার ইন্দ্রর মামাতো ভাইয়ের বউ। কত সম্পর্ক আমার কাকিমণি। পেন্সিল বক্সটা কিনে এনেছে সেদিনকে, বক্স বলতে ব্যাগ টাইপের আর কি, যেহেতু ওদের ট্রান্সপারেন্ট, কত সুন্দর লাগে। ওদের পরীক্ষা হলে তো সেরকম কিছু নিয়ে ঢোকা যাবে না, ট্রান্সপারেন্ট সব কিছু চাই। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে এডিট করতে বসেছিলাম, এডিট করে ভিডিও আপলোড করেছি। দুপুরটা তো আর চোখে দেখতে পাইনি, মানে ঘুমানোর জন্য আর কি সময় পাইনি। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে, ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে খানিকক্ষণ বসার পর তাতানকে বললাম কি মাম আমি একটুখানি চোখ বন্ধ করি, নাহলে যদি আবার, আমার একটা ভয় ঢুকে গেছে মনের মধ্যে যে যদি আবার শরীর খারাপ লাগে। তো বললো ঠিক আছে। তো ওই ঘরে পড়ছিল, আমি এই ঘরে এসে না খানিকক্ষণ আনছি, তুই 1 ঘন্টা যদি হয়ে যায় না উঠি আমাকে ডেকে দিবি। তো ওই ঘন্টাখানেকের মতো একটু ঘুমিয়েছি, বুঝলে, ভাবলাম কি না ঘুমাই, যদি আবার শরীর খারাপ করে, দুপুরে ঘুম হয়নি, তাই জন্য একটু ঘুমিয়েছি। ঘুমিয়ে এখন পুরো ফ্রেশ তরতাজা, মানে কোনো রকম শরীর খারাপ নেই আমার এখন। আজকে পুরো ভালো লাগছে। কালকে তো এই সময় বিছানায় শুয়েছিলাম, আজকে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তো এই এখন এলাম রান্নাঘরে, আটা মাখবো। গতকালকে তরকা তো অনেকটা হয়েছিল, আমি খাইনি, ওরা দুজনেই যেটুকু খেয়েছে অনেকটা ধরা ছিল। তাতান সকালবেলা একটু খেয়েছে, আর বাকি যা আছে আবার আজকে হয়ে যাবে। তো ইন্দ্র বললো কিছু করতে হবে না, শুধু রুটি করলেই হয়ে যাবে। তো তাই জন্য এখানে রুটি করতে এসেছি, তাতানা এখন খেয়ে নেবে বলছে। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, সন্ধ্যা থেকে তোমাদের সাথে আর কিছু ব্লগ করিনি, শেয়ারও করিনি। তো এখন আসলাম, আটা মাখলাম, মেখে তাতানের জন্য 2টো রুটি করে দিয়ে দিই ওকে। তারপর ইন্দ্র এখনও আসেনি, ও আসলে পরে আবার ওকে করে দেবো। ও আবার আসার পর চেঁচামেচি করছিল যে তুমি করে কেন রেখে দিলে না, আবার গরম গরম খাবো সেরকম চিন্তা করার কি দরকার, এখন যেন শরীরটা ঠিক নেই, করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে পারতে। আমার না কেন জানি না রুটি করে রেখে দেবো এইটাটা ঠিক মেনে নিতে পারি না। কেন বলো তো, আমি না ছোটো থেকে দেখে এসেছি আমার মা বরাবর গরম গরম রুটি করে আমাদের প্লেটে একটু গরম করে, আর এখন রুটি করে দিলাম। এটাই হচ্ছে আজকে ডিনার মেনু। তরকাটা হেভি হয়েছে। কালকে তো বাবাই সব রকম ডাল ঠাল মিশিয়ে করেছে না, ভালো। তবে আর বাবাই তো পারে এটা করতে। হ্যাঁ, মেথি পাতা ধনে পাতা সব কিছু দিয়েই করেছে। বাজে এখন 10টা 10। ইন্দ্র চলে এসছে একটু আগে এসে হাত মুখ ধুয়ে নিচে গেল মার ঘরে। আর আমি এখন আটা মাখলাম, ওকে রুটি করে দিলাম। ও আসলে পরে গরম গরম রুটি করে দেবো। আর আমার শরীরটা আগে থেকে একটু ভালো আছে, নাহলে কালকে তো এই সময় পুরো বিছানায় শুয়ে পড়েছিলাম। যেহেতু জ্বরটা এসেছিলো, তো আজকে আর জ্বর ঠর কিছু আসেনি। হ্যাঁ, জ্বর এসেছিলো বলেই বিছানায় নিয়েছিলাম। দেখবে জ্বর আসলে কেমন লাগে না, মাথা ব্যথা করছে, কোমর ধরে গেছে, মানে কেমনই যেন লাগছিল। আজকে জ্বর নেই, একদম সুস্থ, তবে হালকা একটু দুর্বল। আমি আজকে ওই দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করে যে কাজ সেটা করিনি, ধীরে সুস্থে করেছি। আর রান্নাবান্না তো করতে হয়নি তেমন একটা।
তো যাক, আশা করছি কালকে থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাব, কারণ এরমভাবে একদমই ভালো লাগছে না। দেখবে সুস্থ অবস্থায় একবেলা রান্না করলাম না, রিল্যাক্স করলাম, ওটা তো একটা আলাদা আনন্দ। কিন্তু এই অসুস্থ হয়ে শুয়ে থাকা, রান্না না বান্না না করা, কাজবাজ না করা, ওটা একদমই ভালো লাগে না। সুস্থতা যে কি কতটা মানে কি বলবো, কেউ কেউ যেন অসুস্থ না হয়, সবাই যেন সুস্থ থাকে, এটাই আমি সবসময় কামনা করি। যাক চলো, শরীর থাকলে শরীর খারাপ হবেই, এটাই স্বাভাবিক। একদম সারা জীবন যে ভালো থাকবো এটা তো হতে পারে না, একটু একটু খারাপ হতেই পারে, তাই না? হতে পারে। তাড়াতাড়ি আর 2 দিন বাকি, আজকে কি বার? শুক্র, মাঝখানে শনি রবি 2 দিন বাকি, সোমবার থেকেই পরীক্ষা, বাবারে। চলো, এই তো ইন্দ্র চলে এসছে। ও আসার পর সেই একই কথা, তুমি কেন করে রেখে দিলে না, আবার কেন এইসব কাজ রেখে দিলে। আর বললাম কি, দূর, ভালো লাগে না। বেশ, নিজেও আমি গরম গরম খেতে পছন্দ করি, আমি গরম গরম সবাইকে খাওয়াতেও পছন্দ করি, মানে সে রুটি পরোটা যাই হোক। ভাত হলে একরকম, যে হ্যাঁ ভাতটা করে রাখলাম ঠিক আছে। তো আমার সবথেকে বড় কথা, আমার না গরম গরম খাবার জিনিসটা খুব ভালো লাগে। বেশ ধোয়া ওঠা গরম হবে, হ্যাঁ অতিরিক্ত গরম হলে খেতে একটু কষ্ট হয়, কিন্তু গরম গরম জিনিসটা আমার খুব ভালো লাগে। ওই করে রেখে দেবো, ঠান্ডা হয়ে থাকবে, হ্যাঁ ওই হটপটে রুটি রাখলে গরম থাকে, কিন্তু ফ্রেশ ব্যাপারটা থাকে না, মানে সঙ্গে সঙ্গে করে যে খাওয়াটা, সেই ব্যাপারটা তো থাকে না। তো আমার না কেমন জানি না, ভালো লাগে না। তো একটা সময় করতে হয়, ঠেকায়, কিছু করার নেই। টেবিল, রান্নাঘর পরিষ্কার করেছি, কিন্তু বাসনগুলো মাজিনি। কিছু বাসন রয়েছে সিঙ্কে, এগুলো থাক, এগুলো সকালে মাজবো, এখন আর মাজলাম না। সবাই শুয়ে পড়েছে, এখন আমিও শুতে যাব। বাজে এখন 11:30টার মতো, এই যে 11:35 হয়েছে, তাহলে শুয়ে পড়েছে। আমিও শুয়ে পড়বো, রাত করবো না। যাক, একটা কথা বলার ছিল, পরে আমি ভুলে যাব। অনেকেই কমেন্ট তোমরা করো, পরে মনে থাকে না, ভাবলাম আজকে কমেন্টটা পড়তে পড়তে দেখলাম, আজকে তোমাদের বলে দিই। তোমরা ওই অন্নপূর্ণা মন্দিরের ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করেছো, কীভাবে যেতে হয়, কী সিস্টেম, প্রসাদের জন্য কত টাকা টিকিট লেগেছে। তো ডিটেলসে বলে দিই। খুব সুন্দর একটা জায়গা, ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে নাম গোত্র সহ পুজো দেওয়া যায়। কিছু কিছু মন্দির আছে, যেমন ভিড়ভাট্টা হয়, দক্ষিণেশ্বর বলো, নৈহাটির বড়মা মন্দির বলো, সেখানে মনের মতো করে পুজোটা দেওয়া যায় না, কারণ যেহেতু ভিড় বেশি হয়, ওদেরও দোষ নেই, ভিড় কন্ট্রোল করার জন্য তাড়াতাড়ি করে পুজো সারতে হয়। তো নামগোত্র কিছুই তো শোনা হয় না, কোনো রকম হয়, যাই হোক। তো এইখানে খুব সুন্দরভাবে আমি যেই ডালিটা কিনে নিয়ে গেছি, সেখান থেকে ফুল বার করে মায়ের পায়ে ছুঁয়ে সেই ফুল আবার আমাদের দিয়েছে, মানে খুব সুন্দর, এত ভালো লাগলো। নাম গোত্র জিজ্ঞাসা করে এক একজন করে করে পুজো হচ্ছে এখানে। যেতে হয় কীভাবে বলে দিই। আচ্ছা, অন্নপূর্ণা মন্দিরে কিন্তু 365 দিন ভোগ হয়, প্রতিদিন ভোগ হয়। আর ভোগের জন্য টিকিট কাটতে হয় আগে থাকতে। লাইন পড়ে 12:30 থেকে, আর প্রসাদ দেওয়া শুরু হয় 1:30 থেকে। কাজে আগে আগে টিকিটটা কাটতে হবে। গান্ধীঘাটের পাশেই, মানে গান্ধীঘাট যেতে গেলে এদিকটা যেতে হয়, আর এই পাশটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। ওখানে ব্যারাকপুর স্টেশনে নেমে যাকেই জিজ্ঞাসা করবে তারাই বলে দেবে। ওখানে বাসে উঠতে পারো, বাসে উঠে যদি অন্নপূর্ণা মন্দির বলো কিংবা গান্ধীঘাট বলো, তোমাদের ওই মোড়টাই নামিয়ে দেবে। ওই মোড় থেকে কিছু দূরে হেঁটে যেতে হবে, আর না হয় ওখান থেকে টোটো অটো যাই হোক কিছু একটা ধরতে হবে। আর মোড় যেখান থেকে বাস রুট, মানে বাস স্ট্যান্ডটা, সেখান থেকে খানিকটা হেঁটে যেতে হবে, একটু ভেতরে। ওখানে সবাই চেনে, যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে, আর কীভাবে যেতে হবে না হবে ওখানে সবাই বলে দেবে, কারণ ওটা একদম একটা পপুলার জায়গা, গান্ধীঘাটের পাশেই, ঠিক আছে, অন্নপূর্ণা মন্দির। আর এইখানে তোমার পুজো তো দিয়েছি, পুজোটা দেওয়ার পর টিকিট কাটা, ওখানে জুতো রাখার ব্যবস্থা আছে, 5 টাকা করে টিকিট। জুতো জুতো রেখে আমরা ভেতরে ঢুকেছি। আর কী যেন বলে, টিকিটের ব্যাপারটা হচ্ছে একটু ভাগ আছে, 3 রকমের প্রসাদের ব্যবস্থা আছে। একটা হচ্ছে তোমার নর্মাল, মানে সবজি টবজি, ডাল সবজি দিয়ে আছে, সেটা হচ্ছে 120 টাকা করে এক একজন। আর তারপরে আছে ধোকা দিয়ে 160 টাকা করে। আর তারপরে আছে পনির দিয়ে 180 টাকা করে এক একজনের। তো আমরা কিন্তু 120 টাকাটাই বলেছিলাম, কিন্তু একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, যাই হোক ধোকা করে দিয়েছে 160 টাকা করে, যেটা আমরা বলিনি, আমরা কিন্তু প্লেন 120 টাকাটাই বলেছিলাম। তো যাই হোক, হয়ে গেছে, কিছু করার নেই। তার থেকে তখন ভাবলাম যে যদি ধোকাই করলো, তাহলে আর 20 টাকা দিয়ে পনিরই খেতে পারতাম, ধোকা থেকে তো পনির ভালো। তো জানতাম না, ওটা হয়ে গেছে, কিছু একটা ভুল বোঝাবুঝিতে হয়ে গেছে, করে দিয়েছে 160 টাকা করে এক একজনের। আচ্ছা, এবার পার্সেলের ব্যবস্থাও আছে, পার্সেলের জন্য 50 টাকা বেশি।
আমার মনে হয় কন্টেনারগুলো করে দেয় তো, তাই জন্য। তবে দেওয়ার সিস্টেম খুব ভালো, ছোটো 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 করে অনেকগুলো কন্টেনারে করে যা যা করছে সব দিয়ে দিয়েছে। তবে একটা ভুল হয়ে গেছে, খিচুড়ির জায়গায় দুটো দুটো বাঁধাকপি দিয়ে দিয়েছে, খিচুড়িটা দেওয়া হয়নি। আর ওই 160 টাকা প্লাস 50 টাকা এক্সট্রা লেগেছে পার্সেলের জন্য, তাড়াতাড়িটা এনেছিলাম। পার্সেল নিতে গেলে 50 টাকা এক্সট্রা, আর পার্সেল নিতে গেলে দুপুর 2টোর পর পার্সেল দেওয়া শুরু হয়। তাই জন্য আমরা আর পার্সেল সবারটা করিনি। যদি এমন বলতো যে হ্যাঁ পার্সেল আগে থাকতেই পেয়ে যাবো 12টা সাড়ে 12টা থেকে, তাহলে আমরাও লাইনে দাঁড়িয়ে খেতাম না, পার্সেল নিয়ে চলে আসতাম। কিন্তু যেহেতু বললো পার্সেল দুপুর 2টো থেকে, তো আর আমরা এই বসেই খেয়ে নিই, 1:30টা থেকে দেবে, আমরা যেন বসেই খেয়ে ওর পার্সেলটা নিয়ে বাবা বাড়ি এসেছি। এই হচ্ছে ওখানকার সিস্টেম, খুব সুন্দর ফাঁকা ফাঁকা জায়গা। অন্নপূর্ণা মন্দিরের সামনের গেট দিয়ে ঢুকলে পেছনের গেট দিয়ে বেরিয়ে আবার গঙ্গাঘাটও আছে, অল্প একটু হাঁটা পথ, গঙ্গাঘাটও আছে। কাজেই তার পাশে আবার শ্মশানঘাটও আছে। খুব ভালো জায়গা, খুব সুন্দর। অনেকবারই গেছি কিন্তু এরকমভাবে পুজো দেওয়া হয়নি। এবার পুজোটা দিয়ে খুব ভালো লাগলো। আর এমন দিনে গেছি, সেদিনকে একটা বিশেষ তিথি ছিল, মানে অষ্টমী তিথির শুক্লপক্ষ অষ্টমী তিথি ছিল, একটা বিশেষ দিন। তো খুব ভালো লেগেছে, খুব ভালো। তো চলো, আজকে শরীরটা কালকের থেকে অনেকটা ভালো আছে, অনেকটা বেটার ফিল করছি। জ্বর ঠর আর আসেনি, কালকেই জ্বর এসেছিলো, প্রচণ্ড দুর্বল লাগছিলো। তবে এখন আমি খুব বেশি সুস্থ হয়ে গেছি বলে দৌড়াদৌড়ি করছি সেরকম নয়। আমি 2 দিন একটু রেস্ট করি, কারণ আমাকে সুস্থ থাকতে হবে, কারণ তাতানের পরীক্ষা সোমবার থেকে শুরু হচ্ছে, তখন একটা ধকল যাবে। কাজে এখন আমাকে একটু ওই জোর জবরদস্তি কাজ করলে চলবে না, একটু আমাকে মানে সুস্থভাবে ভালোভাবে থাকতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।